আমরা ঘুরতে গিয়েছিলাম পীরগাছার জমিদার বাড়িতে। সেখানে সেই পুরনো জমিদার বাড়ি দেখার পর মনে বড়ই কৌতূহল জাগলো, কি ছিল এই ইতিহাস। তাই তো তার পাশেই স্থানীয় এক কাকার সাথে দেখা। তিনি আমাদের ইতিহাস শোনালেন জমিদার বাড়ি সম্পর্কে। কাকার নাম ছিল নিমাই। অবশেষে প্রাচীর টপকিয়ে প্রবেশ করলাম জমিদার বাড়িতে। এটা ছিল মূলত লাহোর জমিদারের বাসা। আর এখানে যে প্রাচীরটা দেখা যাচ্ছে এই প্রাচীরটা থেকেই মূলত এটা এইদিকে পুরোটাই লাহোর জমিদারের ছিল। আর প্রাচীরের ওইদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা ওটা মূলত চৌধুরী রাজাদের, মূলত তার উদ্যোগেই আজকে আমার এখানে আসা। সে যদি না আসতে চাইতো তাহলে এখানে আসা হইতো না। মনে করা হয় যে এটা ব্রিটিশ আমলের তৈরি, ব্রিটিশ আমল থেকে এখানে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই এটা ব্রিটিশ আমলে আছে। যেগুলো চুন আর খুরপি দিয়ে এগুলো ওই সময় ইট সিমেন্টের কোনো ব্যবহার ছিল না। আমরা যতদূর জানলাম এখানে এসে খুবই শক্তিশালী এবং মজবুত। ভিতরে যাবো, দেখি কি দেখতে পাই। আমাদের এটা লাহোর জমিদারের বাসা এখান থেকে শেষ। এই প্রাচীর থেকে আমরা এখন যাব কোথায়? চৌধুরীর জমিদারের বাসায়। আমরা এখন প্রাচীর পার হব। সে অলরেডি প্রাচীর পার। হ্যাঁ, তুমি এখন ফোনটা নাও, আমি উঠি দিয়ে। চৌধুরী জমিদারের বাসায়, অর্থাৎ দেবী চৌধুরীর হাজবেন্ডের বাসা ছিল এখানে। এটা মূলত মেইন ফটক। বাবা, মূলত আসছে পিছন দিক দিয়া। এটা সামনটা মূলত এটা মূল ফটক। যদি চৌধুরী বংশের বাসাতে আসতে হতো তাহলে আমাদের এখানে 5টা গেট পার হয়ে তারপর মূল ফটকে আসলাম। চলে আসলাম চৌধুরী পরিবারে, জমিদারের বাসা। এখনো তার অস্তিত্ব আছে। আমাদের এত বছর পরেও আমাদের এখানে অস্তিত্ব আছে, এটা আমাদের সত্যি গর্বের বিষয়। সময়ের ব্যবধানে আজ এই রাজবাড়িটি পরিত্যক্ত, সংরক্ষণ করা হচ্ছে না। ব্রিটিশ সময়কার এই জমিদার বাড়িতে ছিল এক সময় জমিদারের রাজত্ব, কিন্তু বর্তমান এই সময়ে চারদিকে জঙ্গলে ঘেরা বিভিন্ন গাছগাছালি আচ্ছাদিত। এইটা ছিল সেই সময়ের কুয়া, যেখান থেকে তারা পানি উত্তোলন করত। এখন তা অকেজ। এটা ছিল রাজবাড়ির পিছনের দিক। পিছন দিকেও একটি গেট ছিল। মন্দির আছে, মূলত পুরো এলাকাটা এখন সেই মন্দিরের নামে এই যে চৌধুরী দিয়ে চলে গেছে। এখন অবশ্য তাদের জানা যায় যে নলডাঙ্গায় তাদের নাতি আছে, কিন্তু তারা কখনো এটা জমিটার দখল চায়নি, কারণ এটা পুরোটাই দেবোত্তরের নামে দেওয়া হয়ে গেছে।